আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে গল্প বলবো প্রিন্স সিনেমা নিয়ে। এবারের ঈদের সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং সো টাইপের একটা রিঅ্যাকশন আরকি। মুভির কথা বলছি না, রিঅ্যাকশনের কথা বলছি। কেউ বলছে খুব ভালো হয়েছে, কেউ বলছে না আসলে বরবাদ, তুফান বা তাণ্ডবের পরে এই ধরনের সিনেমা আসলে খুব একটা জমে ওঠেনি। আবার অনেকে বলছে যে না, সিনেমাটা দেখা উচিত, দেখলেই সবাই বুঝতে পারবে যে সিনেমাটা কেন অনেক বেশি ভালো হয়েছে এবং কেন সিনেমাটা সবার দেখা প্রয়োজন। প্রথমের সিনেই আমরা দেখতে পেয়েছি তাসনিম ফারিন। এবারে তার দ্বিতীয় মুভি এবং দ্বিতীয় মুভিতে মেগাস্টার সাকিব খানের সাথে তার অভিনয় করাটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার ছিল। প্রথম সিনে দেখা যাচ্ছে সে একটা মিউজিক ভিডিও শুটিং করছে, সেখানে তার একটা গুরুত্বপূর্ণ কল আসে এবং তার চেহারা বেশ মলিন হয়ে যায় এবং সে চলে যায় শুটিং সেট-টেট ছেড়ে সবকিছু ছেড়ে সে চলে যায় এবং দেখা যায় সে একটা বর্ডার টাইপের এলাকায় আছে এবং কাঁটাতারের কাঁটা কেটে কেউ একজন তার সাথে এসে তাকে নিয়ে চলে যায় একটা প্রাসাদের মতো বড় বাড়িতে। সেখানে অনেকজন গ্যাংস্টার মিলে একটা গোপন মিটিং চলছিল এবং সেখানে হুডি খুলেই দেখা যায় যে মেগাস্টার সাকিব খান সেই কনফারেন্স টেবিলের উপর উঠে সবাইকে ঠাস 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 করে গুলি মেরে ফেললো এবং কিছুক্ষণ পরে পুলিশ আসলো। পুলিশ এসে সাকিব খানকে মানে প্রিন্সকে আম আত্মসমর্পণ করতে বলল এবং প্রিন্স বলল যে খুব সাধারণভাবেই বের হয়ে এসছে এবং ধুম, ধুম, ধুম করে হচ্ছে বিল্ডিংটা উড়ে গেল এবং সে আবার ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে পারেনি এবং তবে কিছু দূর যাওয়ার পরেই তার সহযোগী ফয়সাল ছিল। ফয়সালকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে এবং ফয়সালকে বারবার অনেক বেশি টর্চার করছে, রিমান্ডে নিছে পুলিশ যে তার সম্পর্কে যাতে কিছু বলে, প্রিন্স সম্পর্কে। বাট সে কোনো কিছুই বলতে রাজি না এবং যদি বলে যে ভাই এমন যে হয়তো আপনার আশেপাশে আছে তারপরেও আপনারা তাকে ধরতে পারবেন না বা চেজ করতে পারবেন না। তারপর যে ইফতেখার দিনা, তিনি পুলিশের অফিসার, তিনি তাকে মনস্তাত্ত্বিকভাবে সান্ত্বনা দিল, বোঝালো এবং সে রাজি হলো বলার যে তার সাথে কীভাবে পরিচয় বা প্রিন্সকে কীভাবে উঠে আসলো এরকম একটা দুর্ধর্ষ গ্যাংস্টার। সে বলা শুরু করলো যে সে একসময় ছিচড়ে পকেটমার ছিল এবং পকেটমার থাকার কারণেই একবার সে মার খাচ্ছিল এবং সেই সময়ে ইব্রাহিম নামে এক ছেলে তাকে সেভ করে। সেই ইব্রাহিমই হচ্ছে প্রিন্স এবং সাকিব খান। সেভ করার পরে সেই বলে যে ইব্রাহিম বলে যে ফয়সালকে যে তার ঢাকা শহরে থাকা খাওয়ার কোনো জায়গা নেই এবং সে তাকে নিয়ে যায় বাবুর কাছে। বাবু হচ্ছে এলাকার একটা পাতি মাস্তান বা বলতে পারেন। সো সে তাকে শেল্টার দেয় এবং থাকার ব্যবস্থা করে দেয়। আর বাবু যে ছিল তার বোন আবার বারে ডান্স করতো এবং সেখানে বাউন্সার হিসেবে সাকিব খানকে একটা কাজের ব্যবস্থা করে দেয়া হয়। সেখানে কাজ করছিল এমন সময় যে যখন ফারিন মানে বাবুর বোন ফারিন সে যখন কাজ করছিল নাচছিল তখন তার সাথে অশ্লীলতা করে কমিশনারের ছেলে। বারবার তাকে বাধা দেওয়ার পরও সে থামে না এবং একটা পর্যায়ে সাকিব খান তাকে আ বেধড়ক পেটায় এবং পেটানোর পরে সে সেখান থেকে চলে যায় এবং যেহেতু সে কমিশনারের ছেলে, কমিশনার পুলিশ দিয়ে তাকে ধরিয়ে আনে এবং হুলস্থুল মারা হয় তাকে, সাকিব খানকে, এবং তাকে একটা অস্ত্র মামলা দিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়। জেলখানায় গিয়ে তার অবস্থা খুবই খারাপ। এমন সময় তাকে দেখে হচ্ছে গিয়ে গণেশ। সে আর কি এক মেগাস্টার মানে সে সন্ত্রাস, দুর্ধর্ষ একজন সন্ত্রাসী তার চোখে পড়ে এবং সে বলে যে সে যখন শুনতে পায় যে কমিশনারের ছেলেকে মেরে এসছে সে খুশি হয়। তাকে সেবা শুশ্রূষা করে ভালো করে তার একটা বেশ বিশ্বস্ত লোক হিসেবে তৈরি করে ফেলে। এবার তাকে যখন সে মুক্তি পায় তখন বলে যে আমার এক জায়গায় লুকায়িত দুটো অস্ত্র আছে, বিদেশি অস্ত্র, সেগুলো তুমি তোমার নিজ জিম্মায় রাখো। আমি বের হয়ে তোমাকে বলব কী করতে হবে না করতে হবে। সে বের হলো, বের হয়ে ফয়সাল এবং বাবুকে নিয়ে সে অস্ত্রগুলো উদ্ধার করলো। ফয়সাল এবং বাবু এই প্রথমবার এরকম বিদেশি পিস্তল নিয়ে অনেক বেশি ভাব দেখানোর চেষ্টা করছে সব জায়গায় গিয়ে। এমন সময় যেই কমিশনারের ছেলেকে মারছিল সেই কমিশনার ছেলে সামনে পড়ে যায় এবং তারা তাদের কাছ থেকে ছিনতাই করে কমিশনারের ছেলে অস্ত্র দুটো নিয়ে যায়। এবার মাথা তো নষ্ট ইব্রাহিমের মানে সাকিব খানের। সাকিব খান তারপর গণেশ তার বাসায় যায়, যেয়ে দেখে যে বিশাল প্রাসাদের মতো বাসা এবং গগ্গা তার ওয়াইফ তাকে ছোটো ভাইয়ের মতো আদর ভালোবাসা দিতে থাকে এবং তাকে অস্ত্রের কথা জিজ্ঞেস করে। এমন সময় কিন্তু কমিশনারের ছেলে সেই অস্ত্র দুটাই গণেশের কাছেই বিক্রি করতে আসে। গণেশ যখন দেখে যে অস্ত্রগুলো তারপরে তাকে কিন্তু একটা মারামারি ঘটনা ঘটে এবং হচ্ছে গিয়ে তখন ইব্রাহিমকে দেখে তারা আরও বেশি ভয় পেয়ে যায়।
তারা পালিয়ে যায় সেখান থেকে। এবার গণেশ নিজের হাতে ট্রেনিং দেওয়ানো শুরু করে আহ, আহ, সাকিব খানকে, যাতে সে বড় মেগাস্টার হতে পারে। হতে হতে এমন সময় হচ্ছে দেখা গেল কিছুদিন পরেই পাঠানকে দেখতে পাই আমরা, যে একটা অস্ত্র চোরাচালান করছে, আরও বড় মেগা স্টার, মানে গ্যাংস্টার যাকে বলতে পারি আমরা। তাকে সে অস্ত্র চোরাচালানের একটা কাজে ব্যস্ত ছিল, এমন সময় পুলিশ তাকে ঘিরে ফেলে এবং তার সব সঙ্গী সাথীকে মেরে ফেলে। এমন সময় ইব্রাহিম গিয়ে সব পুলিশকে মেরে তাকে সেভ করে এবং সে খুশি হয়। গণেশ দা বলে যে এটা আমার নতুন আবিষ্কার, এবং বলে যে এই ছেলের নাম এত সুন্দর চেহারা, শাহজাদার মতো, ওর নাম তো আসলে ইব্রাহিম হতে পারে না, ওর নাম আজকে থেকে প্রিন্স। এবার প্রিন্স কে পাঠান, তাকে যেহেতু পুলিশ অনেক মেরেছে, তাকে একটা গোপন জায়গায় রাখা হয়। সেখানে তার পাশে প্রতিবেশী সোনিয়া ছিল, তার সাথে তার একটা প্রণয় শুরু হতে থাকে। প্রণয়টা খুব সুন্দর করে চলছিল। এমনটা সময় পাঠানের কাছে গণেশ নিয়ে যায়, গণেশকে 20 লক্ষ টাকা দেওয়া হয় তার জীবন বাঁচানোর জন্য, এবং গণেশ বলল, ভাই আমাকে আটকা এলাকাটা দিয়ে দেন। পরে পাঠান তার স্বভাবসুলভ অনেক বেশি খারাপ ব্যবহার করে তাদেরকে ওখান থেকে বিদায় করে দেয়। এবার গণেশদা খুব মন খারাপ করে। গণেশদা বলল যে আমি চাচ্ছিলাম, এখন প্রিন্স বলছে যে আসলে এলাকা কেউ কারো দেয় না, আমাদেরটা আমাদেরই করতে হবে, আপনারা অস্ত্র গুছান, আমি এলাকা দখল করব, পাঠানের সব লোককে আমি নিজের হাতে মারব। এমন সময় তারা রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে, এবং একটা সময় সে ধরাও খেয়ে যায় তার ইয়ার কাছে, মানে মেয়েটা তার বড় ভাইয়ের কাছে। বড় ভাই 1 সপ্তাহের মধ্যে তাকে বিয়ে দিতে চায়। এবার সাকিব খান মানে প্রিন্স তাকে নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, পালিয়ে যাওয়ার পরে এদিকে আবার এলাকা দখল করার জন্য ব্যস্ত থাকে। এলাকা দখল করতে করতে আবার পাঠান তারপর গণেশকে ডাকে, যে বলছে আসো সমঝোতা করি। হ্যাঁ, সমঝোতা করতে গিয়ে দিছে ওরে মেরে ফেলছে। হ্যাঁ, মেরে লাশের বন্যা বসায় দিছে। হ্যাঁ, এবার সে মাত্র বিয়ে করছে সোনিয়াকে নিয়ে সংসার করবে। এমন সময় এই ধরনের ঘটনা শুনে তার অবস্থা আরও খারাপ। গণেশ সহ গণেশকে মেরে ফেলছে, গণেশের ছেলেকেও মেরে ফেলছে, এবং সোনিয়াকে গঙ্গা দিদির কাছে রেখে সে পাঠানের সব লোকজনকে মারতে যায়। পাঠান চলে যায় হচ্ছে গিয়ে আপনার এলাকার যে এমপি হবে তার কাছে শেল্টারের জন্য। শেল্টার দিতে সে রাজি হয় না, সে শেল্টার দেয় প্রিন্সকে, প্রিন্স তাকে এমপি বানিয়ে নিয়ে আসে। এবার হচ্ছে গিয়ে সোনিয়া এবার এমপি হওয়ার পরে সে আবার পাঠানকে দলে নেয় এবং প্রিন্সকে মেরে ফেলার জন্য পুলিশকে নির্দেশ দেয়। তো এভাবেই ঘটনা চলতে থাকে, এবং মাঝখান দিয়ে আবার প্রিন্স মাঝে মাঝে দিলরুবার সাথে, মানে ফারিদের সাথে দেখা করে। সেটা আবার তার ওয়াইফ সোনিয়া বুঝে যায়। এটা বুঝে যাওয়ার পরে সে আরও বেশি রিয়্যাক্ট করে, যে কেন তুমি দেখা করতে যাচ্ছ। এবার তাকে দিকে বন্দুক তাক করে। এদিকে পাঠানের কাছে বিক্রি হয়ে যাওয়া আরেক তার সহযোগী, সে কিন্তু তাক করে প্রিন্সের দিকে। অপরদিকে এই গঙ্গা দিদি পিছন থেকে ওই বিশ্বাসঘাতককে মেরে ফেলে, কারণ এই বিশ্বাসঘাতকের কারণেই গণেশকে পাঠান মেরে ফেলতে পেরেছিল। এবার পুলিশ তাকে ধরার জন্য বাড়ি ঘেরাও করে। পুলিশ ঘেরাও করার পরে মানে সোনিয়া এবং গঙ্গা দিদিকে বাসা থেকে বের করে দিয়ে সে আত্মসমর্পণ করে। এমন সময় তার কাছে পুলিশের কাছে কল আসলো, আবার সেই এমপির কাছ থেকে কল আসলো। এমপি বলল যে তাকে ধরা যাবে না। সে সেখান থেকে পালিয়ে যায় এবং গ্রামে গিয়ে তার মাকে নিয়ে আবার চলে আসতে চাচ্ছিল, যে সে এখানে থাকবে না, এইসব ঝামেলা তার ভালো লাগছে না, সে এগুলো থেকে সব ছেড়ে দিবে। এমন সময় পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে। আবার গ্রেপ্তার করছে কে? তারই আপন ছোট ভাই। তার ছোট ভাই ছোটবেলা থেকে সে হচ্ছে একটা মেয়েকে পছন্দ করো, তাই মেয়েটাকে আরেক এলাকার এক লোক অ্যাসিড মারছে, তাকে সে খুন করে। এরপরে সে ঢাকা চলে আসে আর তার ভাই পুলিশ হয়ে যায়। মানে অনেক আগের যেই সব আমরা গল্প দেখলাম, এক ভাই গুন্ডা এক ভাই পুলিশ, এরকম ঘটনাটা আসলে, অবশ্যই এটা আসলে অনেক আগের ঘটনা অবলম্বনই কিন্তু সিনেমাটা নির্মিত হয়েছে। অনেক ফাইট ছিল, মারামারি ছিল, এবং একটা যে গ্যাংস্টারের যে কী পরিমাণ স্ট্রাগল, একটা লোক কীভাবে ছোট থেকে বড় বড় গ্যাংস্টার হয়, এবং কীভাবে সন্ত্রাসের সাথে বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে যায়, সেটাই কিন্তু এই সিনেমাটা তুলে ধরা হয়েছে। এবার দেখা যায় শেষ সিনে দিনা তাকে গুলি করে এনকাউন্টার করতে হবে বলে পানি থেকে ফেলে দিয়েছে, বাট দেখা যায় যে সে সেখানে নেই, এবং সে মরে যায়। সবাই মনে করে যে মরে যায়, বাট আসলে না। সে পরে লাস্ট সিনে দেখা যায় সে ভারতের রাজস্থানের একটা এলাকায় একটা ট্যুরিস্ট দলকে সেভ করে। বিভিন্ন ওই যে মরুভূমির যেসব উপত্যকায় যেসব কিলাররা আছে বা সন্ত্রাসী আছে তাদের কাছ থেকে সেভ করে।
এইভাবেই কিন্তু গল্পটা শেষ হয়। গল্পটাতে অনেক অ্যাকশন ছিল, ফাইট ছিল এবং প্রেম ভালোবাসা ছিল। বাট কিছু, কিছু ক্ষেত্রে কিছু সিলি বিষয় আমরা দেখতে পেয়েছি। কারণ যেমন ওই পাঠানকে যখন ওই মানে পাঠানও যখন আ সাকিব খানকে ডাকে সমঝোতা করার জন্য, সে গিয়ে মানে ওই সময় মহরমের সময় সবাইকে একসাথে যে ব্রাশ ফায়ারকে গুলি করে মেরে ফেলে, এইগুলো আসলে একটু অতিরঞ্জিত হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। তো বাকি সবকিছু মিলে একটা মানে এনজয় করার মতো যদি একটা সিনেমা দেখতে চান, তাহলে আপনি অবশ্যই হলে গিয়ে 'প্রিন্স' সিনেমাটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।